আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন রাত 11টা বাজতেছে। মেয়ে বলতেছে রান্না করা মাছ মুরগি কিছুই খাবে না, ওকে কিছু একটা ভেজে দেওয়ার জন্য। বাসায় তেমন একটা সবজি ছিল না, আর ভাজার মতো পটল বেগুন ওগুলোও ছিল না। ফ্রিজ খুলতেই দেখলাম কয়েকটা ছোট ছোট কাঁকরোল আর দুটো বেগুন ছিল। ওগুলাই আমি বাহির করে নিলাম মেয়েকে ভেজে দেওয়ার জন্য। আমি সব সময় বড় যে গোল বেগুনগুলো আছে ওগুলাই ভাজি করি, এগুলা কখনো করি নাই। আমি কাঁকরোলের উপরের খোসাগুলা ফেলে কুটে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে বেগুনগুলাও কেটে নিয়েছি। কাঁকরোলগুলো ছোট হলেও খুবই কচি ছিল। কাঁকরোলের উপরের খোসাটা আমি হালকা করে ফেলে দিয়েছি, আর কাঁকরোলের গায়ে হালকা করে আমি এঁকে দিয়েছি। চুলায় আমি পাইপেন বসিয়ে তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি কাঁকরোলগুলো ভালোভাবে ভেজে নিব। আমি কাঁকরোল ভাজি তেমন একটা করি না, ভর্তা কিবা রান্না করে ফেলি। এভাবে কাঁকরোল বেগুন ভাজি করাতে আমার মেয়ে খুবই খুশি হয়েছে খেয়ে। কাঁকরোলগুলো আমি পাইপেনের এক পাশে রেখে বেগুনগুলা ভেজে নিব অন্য পাশ দিয়ে। এতে আমার কাঁকরোল ভাজাটাও হয়ে যাবে, বেগুনও ভেজে নিতে পারবো। কাঁকরোল ভাজতে একটু সময় লাগে, তাই আমি পাইপিনে আগে কাঁকরোলগুলোই দিয়ে দিয়েছি। এখন আমি বেগুনগুলাও লাল করে ভেজে নিব, আর দোনোটা ভাজিয়ে আমার একসাথে হয়ে গিয়েছে। দুটো ভাজি আমি একসঙ্গে ভালো করে আরো কিছুক্ষণ ভেজে নিব। আর এই ভাজিগুলো আমি পাইপিনের এক পাশে রেখে কিছু পেঁয়াজ ভেজে নিব। আর এভাবে পেঁয়াজ ভেজে যদি যে কোনো ভাজির উপরে দেন খেতে খুবই টেস্ট হয়, ভাজির গ্রানটাও খুব সুন্দর আসে। আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ফলো দিয়ে আগামী ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন। দেখেন আমার ভাজিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন ভালো লেগেছে। আর এত রাতে এভাবে কোনো কিছু ভেজে খেলে খুবই ভালো লাগে। আপনারা বাসায় এভাবে ভেজে দেখবেন। আল্লাহ হাফেজ।